ইনস্টল প্রক্রিয়া শেষ, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখবো কি এসটিএমএল কি, এসটিএমএল কাকে বলে এবং এটা কিভাবে কাজ করে। এসটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা কি করে থাকি, টেক্সট ইনফরমেশন গুলো বসাই থাকি। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট স্ট্রাকচার বিল্ড করে থাকে, সেটা আমি কিছুক্ষণ আগে গত ক্লাসগুলোতে বলেছিলাম। এবং ওখানের মধ্যে ওরা কন্টেন্ট কন্টেন্ট লিখে থাকি। কন্টেন্ট কি, সামনের ক্লাসগুলোতে বা সামনের ভিডিওতে আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো। ওকে, এরপরে যে জিনিসটা হয়, এটা কিভাবে কাজ করে, এটা এইচটিএমএল ট্যাগস এর মাধ্যমে কাজ করে। এই যে এইচটিএমএল ট্যাগ এর মাধ্যমে এটা কি করে, স্ট্রাকচারটা বিল্ড করে থাকে। এই কাজটা হচ্ছে এইচটিএমএল একটা ছোট ক্যারেক্টারিস্টিক। এবং এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে কিভাবে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হয়। যেহেতু আমরা প্রথম ওয়েবসাইট বিল্ড করতেছি, তো ওয়েবসাইটের ফার্স্ট ডিফল্ট যে ফাইলের নাম হয় সেটা হচ্ছে index.html। এখন আমরা দেখবো কিভাবে index.html ফাইলটা ক্রিয়েট করা হয়। তো এটা করার জন্য আমরা আমাদের ডেস্কটপ এরিয়াতে চলে আসলাম। সেখানে মধ্যে দেখবেন নিচে দিয়ে একটা ফাইল এক্সপ্লোরার নামে অপশন কি রয়েছে, একটা সফটওয়্যার রয়েছে। তো ফাইল এক্সপ্লোরার যেটা সফটওয়্যার রয়েছে সেটা ডাবল ক্লিকের মাধ্যমে আমি ফাইল এক্সপ্লোরটা ওপেন করতে পারবো। এই যে আমার বর্তমানে ফাইল এক্সপ্লোরটা ওপেন হয়ে গেলো। এটাকে তিনটা অপশন রয়েছে উপরে, সেটা হচ্ছে এটাকে মিনিমাইজ করা, এটাকে হচ্ছে ম্যাক্সিমাইজ করা, আর এটা হচ্ছে ক্রস করা। ঠিক আছে, আমি এখন এটা ম্যাক্সিমাইজ করবো, মানে ফুল স্ক্রিনে করবো। ফুল স্ক্রিনে করলাম, ফুল স্ক্রিনে করার পর এখানে দেখবেন অনেক ইনফরমেশন আমার কাছে প্রোভাইড করতেছে। যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই। আপনারা প্রথমত কি কাজ করবেন সেটা আমি একটু করে গাইড করছি। সেটা হচ্ছে প্রথমত আপনার বাম পাশে এসে দিস পিসি নামের যে অপশনটা আছে সেটা ক্লিক করার চেষ্টা করবেন। ক্লিক করার পরে এখানে অনেক ইনফরমেশন আসবে, সেগুলো প্রত্যেকটা হচ্ছে ডিক্স এর নামের উপর বেস করা হয়। লাইক এটা সি ডিক্স, এটা ডি ডিক্স, এটা ই ডিক্স, এটা ও ডিক্স। তো ডিক্সটাকে ওরা ভলিউম নামে কল করা অনেক সময়, তো ভলিউম ডি, ই, এমন ভলিউম ও। সো আমরা যে কোনো একটা ভলিউমকে চুজ করবো। ঠিক আছে, আপনারা কখনো সি ডিক্স এর মধ্যে কাজ করবেন না, আপনারা আদার যেসব ভলিউম আছে সেগুলোতে কাজ করার চেষ্টা করবেন। তো আমি আমার ওডিক্স এর মধ্যে আমি কাজ করবো, ধারণা নিলাম। সবসময় এখন থেকে আমি যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ আছে সেটা ওডিক্স এর মধ্যে করবো বা ও ভলিউমের মধ্যে করবো। তো ওটা করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করবো। ক্লিক করার পর দেখবো যে এখানে অনেক ফোল্ডার এবং ফাইল রয়েছে। এগুলো কোনো কিছু আমার দেখার দরকার নেই। ঠিক আছে, কোনো কিছু দেখার আমার দরকার নেই। প্রথম কাজ আমার এই নিউ ভলিউম ওতে এসে আমি প্রথমে একটা ফোল্ডার ক্লিক করবো। ফোল্ডারটা কেন ক্লিক করবো, সেটা হচ্ছে যে আমার যাবতীয় ওয়েব ডেভেলপমেন্টের যেসব ফাইল দরকার সে ফাইল কোথায় থাকবে, ওই ফোল্ডারের মধ্যে থাকবে। তো এটা ক্রিয়েট করার জন্য আমি কি করবো, আমার মাউসটাকে এখানে হোয়াইট এরিয়াতে এনে রাইট বাটন ক্লিক করে, মাউসে আর রাইট বাটন ক্লিক করে নিউ, এখানে কিছু অপশন পাবো। সেই অপশনের মধ্যে শুধুমাত্র নিউ যে অপশনটা রয়েছে সেই অপশনে যাব। এবং ওখানের মধ্যে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে গেলে দেখবো যে এখানে আদার কিছু ইনফরমেশন আমাকে শো করবে। তার মধ্যে উপরেরটা হচ্ছে ফোল্ডারের জন্য, আর নিচে যেগুলো আছে শুধু শর্টকাটটা বাদ দিলে নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলের জন্য। ঠিক আছে, তো আমি প্রথমত ফোল্ডার ক্রিয়েট করবো। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমার এই প্রথম যে অপশনটা আছে সেটাকে ক্লিক করবো। ক্লিক করার মাধ্যমে আমি আমার একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেটার নাম হচ্ছে নিউ ফোল্ডার। এখন আমি মাউস কোনো কিছু বাটন ক্লিক করে নেই, দ্যাটস ওয়াই এই ফোল্ডারের নামের মধ্যে ব্লু আকারে কি করা আছে, সিলেক্ট করা আছে। তার মানে হচ্ছে এই জিনিসটাকে আমি কাটতে পারবো বা সেভ করতে পারবো। আমি ব্যাক স্পেস, কিবোর্ডে ব্যাক স্পেস ইউজ করার মাধ্যমে এইটার নাম, যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডার যে নামটা ছিল নিউ ফোল্ডার, ওটাকে কি করতে পারলাম, ডিলিট করতে পারলাম। ডিলিট করার পর ওখানের মধ্যে আমি আমার ফোল্ডার যে নামটা হতে পারে সেই নামটা রাখলাম, লাইক ওয়েব ডেভেলপমেন্ট ফাইলস। এই নাম আমি আমার ফোল্ডারটা রাখলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে ফোল্ডারের নামটা রাখতে পারেন। তারপর এন্টারের মাধ্যমে আমি ফোল্ডারটা কি করলাম, সেভ করলাম। সেভ করার পর এই যে আমার বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট ফাইলস এর ফোল্ডারটা চলে আসছে। তো যেহেতু আমি এখানের মধ্যে সব ধরনের ফাইলে কাজ করব, আমার ওয়েব ডেভেলপমেন্ট ফাইলস যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি সেটা দেখা যাচ্ছে। সেটাতে ডাবল ক্লিকের মাধ্যমে আমি আমার ফাইল ফোল্ডারের মধ্যে প্রবেশ করতে পারবো। এখন এই ফোল্ডারের মধ্যে আমি আমার একটা ফাইল ক্রিয়েট করবো। কিভাবে ফাইলটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে এখানে হোয়াইট এরিয়াতে এসে মাউসটা রাইট বাটন ক্লিক করে আমি এখানে কিছু অপশন পাবো। ঠিক সেম অপশনের মধ্যে আবার সেম নিউতে যাব। নিউতে যাওয়ার পর টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন আছে, সেই অপশনটা ক্লিকের মাধ্যমে একটা ফাইল নামাইতে পারবো। যখন এটাকে নামাবো, এটা একটা এরিয়াতে ক্লিক করার মাধ্যমে, হোয়াইট এরিয়াতে ক্লিক করার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে নিউ টেক্সট ডকুমেন্ট নামে একটা ফাইল আমার কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে,
এখন আমার নিউ টেক্সট ডকুমেন্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু নিউ টেক্সট ডকুমেন্ট নামে ফাইল ক্রিয়েট হয়েছে, সেখানের মধ্যে একটা জিনিস আমরা প্রথমে সেট করার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে এই ফাইলের এক্সটেনশনটা কি। এক্সটেনশনটা চেক করতে হলে আমাকে ভিউ নামে একটা অপশন আছে উপরে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বাম পাশে শো এবং হাইডের মধ্যে ফাইল নেম এক্সটেনশন এই নামে একটা চেক চেক এরিয়া আছে, সেটাকে এখন বর্তমানে আনচেক অবস্থায় আছে, সেটাকে চেক করে রাখতে হবে। চেক করার ফলে দেখা যাবে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি এই নামে ফাইলটার এক্সটেনশন শো করবে। টিএক্সটি মানে হচ্ছে এখানে টেক্সটের কাজ করা যেতে পারে, ঠিক আছে, টেক্সটের কাজ করতে পারবো, ঠিক আছে। তো এখন এই যে বর্তমানে যে টেক্সট ফাইলটা রয়েছে, সেই ফাইলটার নামটা আমি ফুল চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আমি কি করলাম, এখানে যে লেখাটা রয়েছে সেই লেখাটাতে মাউসটা নিয়ে আসলাম। নিয়ে আনার পর একবার ক্লিক করলাম, দ্বিতীয়বার একবার ক্লিক করলাম, টোটাল দুইবার, একবার আস্তে করে একবার, তারপর একটু সময় পর একবার ক্লিক করলাম, তখন দুইবার ক্লিকের মাধ্যমে নিউ টেক্সট ডকুমেন্টটা কি হয়ে গেলো, লেখাটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু ডট টিএক্সটি এই যে দেখা যাচ্ছে ডট টিএক্সটি, এই লেখাটা সিলেক্ট হয়ে যায়? অবশ্য হয় না। যেহেতু এই লেখাটা পুরোটা সিলেক্ট করতে হবে, আমার পুরো লেখাটা ওই নিউ ফাইলের পুরো লেখাটাই, ওদের ওই যে নামটা দেওয়া হয়েছে সেটা পুরোটা আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এর মাধ্যমে সিলেক্ট করতে পারবো, তো ব্যাক স্পেসের মাধ্যমে পুরো নামটা আমি বা এক্সটেনশন সহ নামটা আমি পুরোটা ডিলিট করতে পারবো। তারপরে ওখানের মধ্যে আমি লিখবো ইন্ডেক্স ডট এসটিএমএল। ওকে, এটা এন্টারের মাধ্যমে ও আমাদের একটা পারমিশন বুঝবে যে আপনি ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করেছেন, তাই কি আপনি ওটা কি শিওর করেন কিনা। আমি বলবো ইয়েস, আমি এক্সটেনশনটা চেঞ্জ করেছি, এটা আমি শিওর করছি। এর মাধ্যমে আমার কি হলো, ডট এসটিএমএল টা চলে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা বেসিক নলেজ। সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, ওয়েবসাইট বিল্ড করতে গেলে আপনাকে ইন্ডেক্স ডট এসটিএমএল এর কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সেইখানের মধ্যে যে জিনিসটা আমাদের মেইনলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডট এসটিএমএল। যে কোনো ফাইল আপনি ক্রিয়েট করেন, সেই ফাইলটাকে কিসে কনভার্ট করতে হবে, ডট এসটিএমএল এ কনভার্ট করতে হবে। এখন এই যে বর্তমানে ফাইলটা রয়েছে, সেটা আমি কি করব, আমার ভিএস কোডের মধ্যে ওপেন করার চেষ্টা করবো। এখন ক্রিয়েট করার পর এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড অপশনটাতে ক্লিক করার মাধ্যমে আমার এই বর্তমান ফোল্ডারটা, ওয়েব ডেভেলপমেন্ট ফাইলস ফোল্ডারটা আমি কিসে ওপেন করতে পারবো, ভিএস কোডে ওপেন করতে পারবো। সময় নিচ্ছে, দেন আফটার দ্যাট ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। ওকে, আমার বেস কোডটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর ও আমাদের কিছু ইনফরমেশনে কনফার্মেশন চাচ্ছে, ইয়েস দিয়ে দেব। ইয়েস আই টাচ দ্য অথর্স, মানে আমি এই ফাইলটাকে ক্রস করতেছি, সেটাকে ক্লিক করার মাধ্যমে আমি আমার বেস করে ওপেন করতে পারবো। এই ওপেন করার পরে ও আমার থেকে, আমি একটু অ্যাডজাস্টমেন্ট ও আমাকে ওয়েলকাম করছে। তো আমি ওয়েলকাম যে সেগমেন্ট আছে সেটা ক্লিক করে ফেলবো, আর ইন্ডেক্স ডট এসটিএমএল যে ফাইলটা আমি ক্রিয়েট করেছি সেই ফাইলটাকে ক্লিকের মাধ্যমে ওপেন করতে পারবো। আপনারা আপনাদের বাম পাশে কিছু আইকন দেখবেন, সেখানের মধ্যে মেনলি যে আইকনটা রয়েছে সেটা হচ্ছে এক্সটেনশন আইকন। সেই আইকনে ক্লিক করার পরে সেখানের মধ্যে আপনারা কিছু এক্সটেনশন ডাউনলোড করে ফেলবেন। কিভাবে কি কি এক্সটেনশন ডাউনলোড করবেন আমি একটু করে আপনাদের দেখিয়ে দিই। অটো ক্লোজ টেক এই এক্সটেনশনটা ডাউনলোড করবেন। অটো সেভ অন উইন্ডোজ এই এক্সটেনশনটা ডাউনলোড করে ফেলবেন। দেন পাশাপাশি আরো কিছু এক্সটেনশন রয়েছে, যেমন HTML CSS সাপোর্ট এক্সটেনশনটা ডাউনলোড করবেন। দেন আমি আর একটু যাই, লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন রয়েছে, সেটাও আমরা এখানে এক্সটেনশন মধ্যে ডাউনলোড করে ফেলবো। এবং নিচে আরো কিছু এক্সটেনশন, এই চারটা পাঁচটা এক্সটেনশন আমরা ডাউনলোড করে ফেলবো, যেটা ডাউনলোডের মাধ্যমে আমরা আমার HTML কাজটা খুব সুন্দর করে শেষ করতে পারবো। সো এখন এটা হচ্ছে আমার এক্সটেনশন এরিয়া। আমার ফাইলগুলো হচ্ছে যে এই উপরে এক্সপ্লোরারের মধ্যে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ভিএস কোড এক্সপ্লোরার। এটা ক্লিকের মধ্যে আমার এখানে সব ইনফরমেশন গুলো আছে। সেখানে প্রথমে আমি চেক করবো ওয়েব ডেভেলপমেন্ট ফাইলস নামে এটা কি লেখা আছে, আমার ফোল্ডারের নাম লেখা আছে, আর এখানের মধ্যে ইন্ডেক্স ডট HTML-টা লেখা আছে। এইভাবে আমি কি করতে পারবো, আমার ইন্ডেক্স ডট HTML-টাকে আনতে পারবো।